আচ্ছা, এই শব্দার্থগুলা কি মুখস্থ হয়েছে সবার? জি মোটামুটি। আচ্ছা, আমি আরো 2 করতেছি। মিনিট টাইম দিলাম। আসফারুস হলুদ, আবিয়াদু সাদা, আহমারু লাল, আখদরু সবুজ, আসওয়াদু কালো, আজরকু নীল। আরো 2 মিনিট টাইম দিলাম, সবাই একটু পরে মুখস্থ করে ফেলেন। সবার মুখস্থ হয়েছে? ফারুক ভাই মুখস্থ হয়েছে? অল্প অল্প হয়েছে। আচ্ছা, আরো 1 মিনিট দিলাম। আমি জানি আমি আপনাদের মাথাটা মূলত একটু ধার দেওয়াচ্ছি, কারণ আমরা যখন কোন একটা ভাষা পড়ি তখন ওইটার প্রতি দুর্বলতা মাথা কাজ করে। তো এটা যখন একটু মেমোরাইজ করা হয়, মুখস্থ করা হয়, তখন ধ্যানটা খুলে যায়। যেমনটা আমরা ওই যে আরবি পড়াইতে গেলে বাচ্চাদেরকে করি, আগে সূরা মুখস্থ করাই কিছু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে জয়েন করছেন? হ্যালো, জয়েন করেন ভাই। আমি দুঃখিত যে গতকালকে ক্লাসটা নিতে পারি না। যে হাসনা হেনা নাকি কি জানো, হুসনে আরা ভাই, আপনি কি জানতেন না যে আজকে ক্লাস হবে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আপনি কি জানতেন না যে আজকে ক্লাস হবে? জি স্যার জানতাম, আমার পরীক্ষা ছিল, এইমাত্র পরীক্ষা শেষ করলাম, শেষ করে জয়েন করছি স্যার। এত রাতে পরীক্ষা স্যার? আমার হচ্ছে আরবি তো, আরবি অনলাইনে পরীক্ষা ছিল আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে শব্দার্থগুলো দিছি এগুলো পড়তে পারেন কিনা দেখেন। জি স্যার। আমি আপনাদের কাছে যথাসময়ে মানে 10টায় যখন ক্লাসটা শুরু হবে 10টায় জাস্ট উপস্থিত কামনা করি, আর কিছু না। আর যদি কেউ আপনারা বড়লোক থাকেন যে হ্যাঁ স্যার 10টার সময় থাকবো না, ঠিক আছে, প্রতি মিনিটে মিনিটে আপনার অ্যাকাউন্টে 50 করে ঢুকবে, তাহলে ঠিক আছে, আপনি আইসেন না। আসফারু হলুদ, আবিয়াদু সাদা, আহমারু লাল, আখদরু সবুজ, আসওয়াদু কাইলা, আজরকু নীল।
মুখস্থ হয়েছে সবার মোটামুটি? ضرب জি ওস্তাদ জি হইছে। আচ্ছা, তাহলে আমি এখন ধরি সবাইকে, হ্যাঁ? রুহুল, জি ইনশাআল্লাহ। মানে রুহুল আমিন যিনি, আপনি বলেন নীল আরবি কি? আজরাক। নাই, রুহুল আমিন নাই ক্লাসে? যাকে পড়া ধরবো উনি জি আসি উস্তাদ। হ্যাঁ, আনমিউট রাখবেন, যাদের দিকে নয়েজ নাই তারা আনমিউট উস্তাদ রাখবেন। বলেন। নীল আরবি কি? নীল আরবি কি জানেন না? আচ্ছা, কে জানেন বলেন, হাসনা হেনা? আজরাক। মাশাআল্লাহ। তারপরে ফারুক ভাই আপনি বলেন লাল আরবি জি কি? ওস্তাদ। আহমারু। আল নোমান আপনি বলেন সাদা আরবি কি? সাদা আরবি হচ্ছে আবিয়াসু। আবিয়াদু। আসতেছে না স্যার। হ্যাঁ, আবিয়াদু। আবিয়াদ। ঠিক আছে, হ্যাঁ আবিয়াদ। তারপরে মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই মনে একটা মেসেজ পাঠাইছিলেন যে আপনার দিকে নয়েজ থাকে, আনমিউট করতে পারবেন না। তাও পারলে বলেন মহিউদ্দিন ভাই কালো আরবি কি? আচ্ছা, আর আমিন ইমরান ভাই বলেন কালো আরবি কি? আসওয়াদু। আসওয়াদ। আজিম হায়দার, আজিমুল হায়দার, হায়দার ভাই আপনি বলেন সবুজ আরবি কি? তো সরি আমার জানা নাই, আমি পড়তে পারি নাই। ওকে, আচ্ছা ওস্তাদ এরপরে বলেন আবু ওমর ভাই আপনি বলেন সবুজ আরবি কি? আখদার। সবুজ আরবি কি? আচ্ছা ওস্তাদ, হ্যাঁ আকদরু। তো ওস্তাদ আমি আপনাদেরকে এই যে এই পড়াটার স্ক্রিনশট আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওকে? ওইটা আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন বা হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দেখে দেখে পড়ে নেবেন, কেমন? এটা হচ্ছে আমাদের আগামী ক্লাস রবিবারের প্রথম কাজ। এখন আমাদের 2 নাম্বার কাজ আমরা চলে যাই। আমরা কি এই শব্দার্থগুলো সবাই মুখস্থ করছিলাম? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এই শব্দার্থগুলো কি সবাই মুখস্থ করছিলাম? আমি সবাইকে আবার 2 মিনিট টাইম দিলাম, এটা জাস্ট রিকল করার জন্য, রিমেম্বার করার জন্য, ওকে? কিতাব। ক্লাসে জয়েন করে প্রবলেম
আচ্ছা জয়েন করেন যদি সুযোগ থাকে। করে দিন। আচ্ছা এগুলা কি সবার মুখস্থ হয়েছে? দরজা বাগুলো ঠিক আছে জি ওস্তাদ জি হয়েছে জি তার জি ইমরান ভাই বলেন দরজার বিখি। বাব বাবুন ইমরান ভাই বলেন। বাবুন আচ্ছা রুহুল আমিন ভাই বলেন খাটার বিখি। বাবুন সারিরুন একটি ঘাট। আচ্ছা এরপরে বলেন বাতি আরবি বলেন ফারুক ভাই লাইট। মিসবাহুন মাশাআল্লাহ ওয়েল ডান। তারপরে হাসনায়না আপনি বলেন খাটার বিখি। সারিরুন। আচ্ছা এরপরে আলামিন ইমরান আমিন ইমরান আর আমিন আমার সাথে কথা হয়েছিল কার? আর আমিন ইমরান এর তাকান্দি। আচ্ছা ওস্তাদ আপনার ঠিকানা যে রিভিল করে দিলাম সমস্যা আছে? না না সমস্যা নেই। হতেও তো পারে যে আপনি বড় কোনো লিডার গ্যাংস্টার যার কারণে না না রিভিল হয়ে গেলে এখন সবাই আপনাকে খুঁজে খুঁজে মেরে ফেলবে। আচ্ছা বলেন খাটার বিখি। সারিরুন সারিরুন মাশাআল্লাহ। তারপরে ফাহিম মহিউদ্দিন ভাই। আসসালামু ওই আমি তো আসলে গত কয়েকটা ক্লাস করতে পারি নাই, মাত্র ঢুকছি। সমস্যা নাই ভাই আপনার এমনি আমার নাম এনামুল হাসান, ঠিক আছে? আমি আপনার এই ক্লাসটা পরিচালনা করব যে কদিনে করি। তো নিয়মিত ক্লাসে জয়েন হন 10টায়। আপনার মেয়েকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আজান দিয়ে লেখেন। এখন বলেন এই শব্দার্থগুলো তো সবার মোটামুটি হইছে নাকি? চেয়ার আরবিটা বলেন তো সবাই এক জোরে চিল্লান দিয়ে বলেন। কুরসিয়ুন সবাই একটু জোরে চিল্লান দিয়ে বলেন তো ঘর আরবি কি? যে ঘর আরবি না পারে তার ঘর ভেঙে যাবে। কলম আরবি কি বলেন তো? যে কলম পারবে না কলম। এখন আমরা দ্বিতীয়ত যে শব্দার্থগুলো মুখস্থ করছিলাম সেগুলো হচ্ছে এই অধ্যায়ের, তাই না? এই শব্দার্থগুলো সবাইকে দেখার জন্য 2 মিনিট দিলাম। যেহেতু যে আমাদের ফাহিম মহিউদ্দিন ভাই আছে, আমি আবার বলে দিই মাদ্রাসা মানে একটি মাদ্রাসা, সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, নিস্তরাতুন মানে রুলার, আকিবাতুন মানে একটি ব্যাগ, মুরাসাতুন মানে খাতা। আচ্ছা খাতা ইংলিশ কি? কেউ কি জানেন? নামাজ পড়ে আসেন। খাতা ইংলিশ কি? এটা তো নোটবুক বলা হয় না? নোটবুক স্যার। নোটবুক, এই তো স্যার। আচ্ছা তাওবিলাতুন অর্থ টেবিল, নাফিজাতুন অর্থ জানালা। আমি ইংলিশ কম পারি দেই কারণ আপনাদের থেকে মাঝে মধ্যে শিখবো। আচ্ছা ও আচ্ছা বলতেছে ঐশী। নাফিজাতুন মানে জানালা। আর যদি কেউ সৌদিতে থাকেন তাহলে সৌদিরা বলে সুব্বাক, জানালা।
আচ্ছা, হয়েছে সবার শব্দার্থগুলা? জি। আচ্ছা, বলেন টেবিল আরবি কি? কে পারবেন? طاولة طاولة আচ্ছা, কে যেন বলছিলেন? আচ্ছা ঠিক আছে, ইংলিশ শিখাবো। উনি বলেন ব্যাগ আরবি কি? ব্যাগ আরবি হাকিকতুন। ব্যাগ আরবি কি? حقيبة حقيبة আচ্ছা, টেবিল আরবি কি? রুহুল আমিন ভাই, আপনি বলেন টেবিল আরবি কি? طاولة মাশাআল্লাহ। আর কি টেবিল? হামিদ, আপনি বলেন খাতা আরবি কি? কুররাতাতুন। তারপরে আরেকটা ছেলে আছে কি জানো? আজিম হায়দার ভাই, এগুলো তো মুখস্থ নাকি? কামরা আরবি কি? কামরা মানে কক্ষ। আজিম হায়দার ভাই পারেন? কি লাগতেছে না? ভাল লাগতেছে না? মনে আসতেছে না স্যার। আচ্ছা, আরে আল্লাহ। আচ্ছা, এরপরে আল নোমান বলেন কামরা আরবি কি? কামরা বা কক্ষ। حجرة غرفة আচ্ছা, আবু ওমর ভাই বলেন রুলার আরবি কি? স্কেল। স্কেল। মিসতারাতুন। মাশাআল্লাহ। তারপরে জানালা আরবিটা কে বলতে পারবেন? نافذة হ্যাঁ, সবাই জোরে বলেন ব্ল্যাকবোর্ড আরবি কি? نافذة যে ব্ল্যাকবোর্ড আরবি পারবে না তার মাথায় ব্ল্যাকবোর্ড পড়বে। বলেন سبورة صبورة সাব্বুরাতুন। সাবুরাতুন। মাদ্রাসা আরবি কি? বিদ্যালয়। مدرسة مدرسة ঢুকতে আছে আচ্ছা, এখানে এই শব্দার্থগুলা কার কার মুখস্থ হয়েছে? হাত তোলেন তো। মাত্র 3 জনের, হাসনায়না, ফারুক আহমেদ, আল নোমান। আর বাকিরা হয় না এখনো, তাই তো? হাত তুলে কেমনে? কেটা? কেটা? আরে লজ্জা পাওয়ার কিছু নাই, দুনিয়ার সবকে আমি পারি। আপনি যেটা পারেন আবার দেখবেন যে ওইটা আমি পারি না, বা আমি যেটা পারি না ওইটা আবার দেখবেন যে আপনি পারেন। আচ্ছা, এখন আপনাদেরকে নতুন একটা পড়া দেই, সেটা হচ্ছে আপনারা তো জানেন এটা বা এটি এগুলো একই শব্দ, ঠিক আছে? ইহা, তো হাদা হাদিহি অর্থ এটি অথবা ইহা, মানে আপনারা আবার মনে করেন না এটি আর ইহা দুইটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এটি মানে এটি হচ্ছে চলিত ভাষা, আর ইহা হচ্ছে কি সাধু ভাষা। বুঝতে পারছেন? বলে না মাঝে মধ্যে ইহা তুমি করিতে পারিবে না, আর এটা তুমি করতে পারবা না। এটা তুমি করতে পারবে না, এটা চলিত, আর ইহা তুমি করিতে পারিবে না, এটা সাধু। সবাই তো বুঝতে পারছেন বিষয়টা, যে ইহা যা, এটি তা। تا জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এখন উহা অর্থ যা, সেটি অর্থ কি তা। জালিকা অর্থ উহা বা সেটি, তিলকা অর্থ কি উহা বা সেটি। এটি বুঝতে পারছেন? ঠিক তেমনি হাজা হাজির ক্ষেত্র, হাজা অর্থ ইহা বা এটি, হাজি অর্থ কি ইহা বা এটি। মুখস্থ করেন হাজা হাজি এটি বা ইহা, জালিকা তিলকা।
আচ্ছা, মুখস্থ হয়েছে সবার? ভাই সবার মুখস্থ হয়েছে? আমি কিন্তু 3-4 মিনিট দিয়ে ফেলছি এটাতে। মোটামুটি হয়েছে। আচ্ছা, হাজা হাজি অর্থ কি সবাই বলেন আমার সাথে? সবাই আনমিউট করেন প্লিজ। হাজা হাজি অর্থ কি? ইহা বা এটি। জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। হ্যাঁ, বলেন তো হাজা হাজি অর্থ কি? ইহা এটি। ইহা বা এটি। জালিকা তিলকা অর্থ কি? উহা সেটি। বলেন হাজা হাজি অর্থ কি? ইহা বা জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। উহা বা সেটি। আবার বলেন হাজা জালিকা অর্থ কি? ইহা এটি। ইহা বা এটি। আর জালিকা তিলকা অর্থ কি? উহা আচ্ছা, আবার বলেন হাজা হাজি অর্থ কি? ইহা জালিকা তিলকা অর্থ কি? উহা বা উহা বা সেটি। আচ্ছা, এখন কি আর কারো কোনো এটাতে কনফিউশন আছে? না আচ্ছা, তাহলে বলেন তো হাজা অর্থ কি? হাজা অর্থ উহা নাকি ইহা? ইহা হাজিহি অর্থ কি? ইহা এটি। আর হাজা অর্থ কি? হাজা অর্থ ইহা এটি, হাজি অর্থ ইহা এটি। দুইটার অর্থ ইহা এটি, ঠিক আছে?
আচ্ছা, সঠিক। জালিকা অর্থ কি বলেন? উহা উহা সেটি উহা বা আর তিলকা অর্থ কি? সেম উহা বা উহা সেটি। সেটি এখন বলেন জিদারুন অর্থ কি? সবাই একসাথে বলেন। দেওয়াল সারিরুন অর্থ কি? দেয়াল সারিরুন অর্থ কি? একটি খাট কুরসিউন অর্থ কি? চেয়ার আচ্ছা, তারপরে বলেন কলামুন আরবি কি? কলামুন একটি কলামুন কলম আচ্ছা, বাড়ি আরবি কি? বাড়ি বাইতুন বাইতুন আকিবাতুন মানে আকিবাতুন বাংলা কি? ব্যাগ ব্যাগ একটি বেতন একটি ব্যাগ তারপরে মিস্তরাতুন সরাতুন রুলার রোলার আচ্ছা, এরপরে বলেন তো আপনার নাফিজাতুন অর্থ কি? জানালা জানালা আচ্ছা, এরপরে বলেন কামরা আরবি কি? গুফরাতুন হুজুরাতুন গুরফাতুন হুজুরাতুন গুরফাতুন গোরফাতুন গুরফাতুন তারপরে বলেন মাদ্রাসার বাংলা কি? মাদ্রাসা মাদ্রাসা বিদ্যালয় একটি মাদ্রাসা ও একটি বিদ্যালয় আচ্ছা, এরপরে বলেন সাব্বুরাতুন এটার বাংলা কি? একটি ব্ল্যাকবোর্ড এরপরে বলেন বাবুন এটার বাংলা কি? দরজা আচ্ছা, এরপরে বলেন তো আজ রকু এটার বাংলা কি? আজরাত নীল নীল আজ রকু এটা নীল। আমি আপনাদেরকে এখন এভাবে ধরতেছি কেন? যেন বিষয়গুলো আপনাদের জন্য ইজি হয়ে যায়, ঠিক আছে? এরপরে বলেন সাদা আরবি কি? আদিয়াবু আবিয়াদু সাদা আবিয়াদুন আবিয়াদু সাদা। আবিয়াদুন আচ্ছা, আসওয়াদু বাংলা কি? আসওয়াদ কালো কালো আখদরু আখতারু সবুজ আচ্ছা, এরপরে বলেন কিতাবুন এটার বাংলা কি? বই একটি বই একটি বই এরপরে বলেন তহবিলাতুন এটার বাংলা কি? একটি টেবিল একটি টেবিল এরপরে বলেন খাট আরবি কি? খাট সারিরুন লাল আরবি কি? আহমারু 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 তারপরে বলেন নীল আরবি কি? আজরাকু 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 আসরাকু এটা সবাই 20 বার পড়েন আজরাকু أزرق 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 نيل أزرق نيل أزرق نيل أزرق أزرق نيل أزرق نيل أزرق نيل যে আপনাদেরকে দুইটা বই দিয়েছিলাম ওটা কি সবাই ডাউনলোড করছেন? দেখছেন সবাই? জি দেখেছি
আচ্ছা, এরপরে বলেন তো সবুজ আরবি কি? আখদারু হ্যাঁ, সবাই এটা রকম। 20 বার, সবাই এটা 50 বার পড়েন। আকদরু সবুজ, আকদরু সবুজ পড়েন। আখদারু 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 আবিয়াদু আহমারু পড়েন আজিমুল হায়দার ভাই। জি ভালো লাগতেছে না ভাই? আসওয়াদু আজরাকু হ্যাঁ কেন না, আপনি যে একটু আগে বললেন ভাই ভালো লাগতেছে না। না আমি বলছি মনে করতে পারতেছি না ও সরি ভাই, আই এম ডিপ বয়। আচ্ছা বলেন আজিমুল হায়দার ভাই, বলেন সবুজ আরবি কি? আখদারু কালা আরবি কি? আখদারু আসওয়াদ আসওয়াদু আসওয়াদু। এখন পিছনের শব্দার্থগুলো তো মোটামুটি 60-70% হয়েছে নাকি? জি 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 আলহামদুলিল্লাহ। সম্মিলিত আরো হলো। ধরলে আরো হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ। একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? আমি আপনাদেরকে শব্দার্থগুলো আগে পড়াচ্ছি এই কারণে যে একটা বিষয় পড়তে গেলে দেখা যাচ্ছে নতুন পড়া তো একটু কষ্ট হয়, এর জন্য আর কি মাথাটার একটু খাটাইতে হবে আপনাদের। এই শব্দার্থগুলো আমি আপনাদেরকে দিছিলাম, আপনারা কি মুখস্থ করছেন? জি উস্তাদ। করেন নাই না? না, এগুলা তো তাহু সবাই এটার স্ক্রিনশট নেন প্লিজ। গতকাল ছিলাম একটু পড়াইয়া দিয়েন। হ্যাঁ অবশ্যই পড়ায় দেবো। স্ক্রিনশট নিছেন? জি Yes, sir. এই শব্দটা হচ্ছে কুফলুন। কুফলুন অর্থ তালা, ঠিক আছে? আল্লাহ। তালা ইংলিশ কি? কুফরুন Lock. কি? লক লক। লকার। আচ্ছা, মিফতাহুন একটি চাবি। মিফতাহুন। সুন্দুকুন মানে কি? একটি বাক্স। সুন্দুকুন। একটি বাক্স। সুন্দুকুন। সাতুন অর্থ কি? তুমি একটি ঘড়ি। বিজল্লাতুন গরিবি বিজল্লাতুন একটি চাবি। নাজরাতুন চশমা। সাইয়ারাতুন সাইয়ারাতুন একটি কার। দারওয়াজাতুন। এটা কি কার মানে কি গাড়ি হ্যাঁ স্যার, গাড়ি। তারা সাইকেল
খাতুন, আচ্ছা, শব্দ অর্থগুলো কি দেখতেছেন? জি উস্তাদ। জি, হ্যাঁ, পড়েন। জি জি। খাতুন, মুখস্থ হয়েছে সবার? জি উস্তাদ। করিতেছি। হইতেছে নাকি শেষ মুখস্থ? ইস, করতেছি। হ্যাঁ, নোমান ভাই, আলামিন ইমরান, আজিমুল হায়দার ভাই, জি জি, হয়ে গেছে। হয়ে গেছে। বলেন তো সাইকেল আরবি কি? দারাজাতুন, আবু ওমর ভাই বলেন গাড়ি আরবি কি? সাইয়ারাতুন। চশমা আরবি বলেন রুহুল আমিন। নজ্জারাতুন। আজমুল হায়দার ভাই বলেন নজ্জারাতুন। ছাতা আরবি কি? ছাতা। ইগল্লাতুন, হাসনা হেনা বলেন তালা আরবি কি? আর আমিন ভাই, আপনার নাম আর আমিন নাকি আলামিন, কোনটা ভাই? রুহুল আমিন ইমরান, হয়তো। আচ্ছা, ইমরান বলেন চাবি আরবি কি? মিফতাহুন। ওকে, গুড ওস্তাদ, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একসাথে অনেকগুলো পড়া